নামাজের পরে জানতে পারি দোকানের তালা একটা কেটে দোকানের ভিতর ঢুকে যত গহনাপাতি ছিল এগুলো সম্পূর্ণ বের করে নিয়ে চলে যায় এবং সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখতে পাই, কিন্তু তাদের আমরা চিনতে পারতেছি না। দোকানের নাম ভাই ভাই জুয়েলার্স। আমি 3:30টার সময় দোকান খুলি। দোকান খুলতে এসে দেখছি আমার তালা নাই। আমি তালা মারতে গেলাম আর আমার তালা নাই। শাটার তুলে দেখছি আমার এখানকার মাল সামানা কিছু নাই। তারপরে দেখছি এখানে ডয়ের গ্লান সব ভাঙা। তখন আমি আশেপাশের দোকানদার গ্লানকে আমি বললাম, এই আমার ঘরের এইভাবে সব চুরি হয়ে গেছে। 20 থেকে 25 ভরির মতন স্বর্ণ ছিল, 100 ভরির মতন রূপা ছিল। সবই কিনে গেছে? সবই নিয়ে গেছে। বাজার ফাঁকা পাইছে, মানুষ দু একজন যাই চলাচল করছে, মনে করছে রাস্তা চলতে মানুষ। আর যখন তালাটা কাটে তখন হলে ওরা চাদর বিছাই দিয়ে, সামনে চাদর দিয়ে কাটার পরে একটু ফাঁকা করে ওনারা ভিতর ঢুকেছে। আমার একটাই দাবি আপনাদের কাছে, সুষ্ঠু তদন্ত করে এনাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, এর আইন ব্যবস্থা নিয়ে যেন সারা বাংলাদেশের মানুষ এই ভিডিও ফুটেজের মাধ্যমে এই সন্ত্রাসী এই ডাকাতদেরকে ধরায় দিতে আমাদের সার্বিক সহযোগিতা করে। এই জন্য আমি সকলের কাছে আমরা আশা করছি যে সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। ভাই ভাই জুয়েলার্স নামে একটা দোকানে আজকে চুরির ঘটনা ঘটেছে আর কি। সেখানে টোটাল 20 ভরি স্বর্ণ, 100 ভরি রূপা এবং 40,000 টাকা ক্যাশ টাকা চুরি হওয়ার ঘটনা দোকানের যে মালিক আব্দুল কারি উনি বর্ণনা করেছেন। এখন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমরা আমাদের কিছু লিড আমাদের সামনে আছে, এখন আমরা চেষ্টা করে দেখি এটা ইনশাআল্লাহ উদ্ঘাটন হয়ে যাবে।